দেখছেন বাংলা @8 আপনাদের সঙ্গে আমি শুভদীপ। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু খবর এক নজরে। ধর্মঘটে গড়হাজির বিপাকে শতাধিক শিক্ষক। উত্তর দিনাজপুরে শতাধিক শিক্ষককে শোকজ করল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। বুধবার জেলার বিভিন্ন স্কুলে তল্লাশি চালিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। কলকাতার একাধিক জায়গায় অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। পাসপোর্ট জালিয়াতি মামলার তদন্তে এই তল্লাশি অভিযান বলে সূত্রের খবর। একাধিক টিমে ভাগ হয়ে শহরের বিভিন্ন অংশে তল্লাশি চালায় ইডি। জলপাইগুড়িতে পথ দুর্ঘটনা, ছোট পণ্যবাহী গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ। গুরুতর জখম বাইকের চালক। ধূপগুড়ি নাথোয়া রাজ্য সড়কে মাগুরমারি পাইকার পাড়ার কাছে দুর্ঘটনা। জলপাইগুড়ি রাজগঞ্জে চুরি। উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার 2 দুষ্কৃতী। উদ্ধার চুরি যাওয়া মোবাইল, বাইক ও নগদ টাকা। ধৃতদের নাম রাজেশ সাহা, সনাতন বর্মন। চলতি মাসের 4 তারিখ জলপাইগুড়ি জেলা রাজগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের হয়। দমদম গার্লস স্কুলে চুরি। শুক্রবার সকালে স্কুলে আসতেই শিক্ষক শিক্ষিকাদের নজরে আসে চুরির ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বিদ্যালয়ের মেন গেটের তালা ভাঙা। কম্পিউটার রুমে নেই কোনো কম্পিউটার। সোনার হার ছিনতাইয়ের ঘটনার কিনারা করল পুলিশ। বেলঘরিয়া থেকে 3 জনকে গ্রেপ্তার ঘোলা থানার পুলিশের। দিন কয়েক আগে সোদপুর পূর্বায়ন এলাকা থেকে বাইকে করে এসে এক মহিলার হার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় 3 দুষ্কৃতী। ঘটনায় অভিযোগ দায়ের করা হয় ঘোলা থানায়। শিলাবতী নদীতে স্নান করতে গিয়ে জলের তোড়ে ভেসে যায় যুবক। ঘটনার একদিন পর উদ্ধার দেহ। মৃতের নাম রাকেশ দত্ত। পুরুলিয়ার পোড়াডি গ্রামের বাসিন্দা রাকেশ। আসানসোলের রেল লাইনের অদূরেই ধস। আসানসোলের জেকে নগরের চলবলপুরে ধস নামায় আতঙ্ক। পাশে হাওড়া নিউ দিল্লি মেন রেল লাইন রয়েছে জনবসতিও। যদিও এই ধসের কারণে ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে রেল আধিকারিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।